বরিশালের বানারীপাড়ার বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রি কলেজ একাদশ এবং ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস শরফুদ্দিন আহমেদ সান্টু শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে ওঠার আহ্বান জানান। বিস্তারিত দেখুন জাকিরের প্রতিবেদনে। বানারীপাড়ার বিশারকান্দি শেরে বাংলার ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে শরফুদ্দিন আহমেদ সান্টু তার বক্তব্যে জানান, নতুন প্রজন্মই আগামীর নেতৃত্ব গড়ে তুলবে, তাই তাদের সুশিক্ষার আলোয় আলোকিত হয়ে আদর্শ মানুষ হিসেবে বেড়ে উঠতে হবে। তিনি বলেন, সন্তানদের আচরণ এবং চলাফেরা সম্পর্কে অভিভাবকেরাই সর্বাধিক জানেন, তাই তাদের সতর্ক দৃষ্টি সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে তিনি দরিদ্র শিক্ষার্থীদের বইয়ের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন এবং কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান। পথসভায় বক্তারা কলেজের চলমান সমস্যা তুলে ধরে যাতায়াতের 2টি ব্রিজ নির্মাণের দাবি জানানো হয়েছে বলে উল্লেখ করেন। এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি এবং সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহ আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ মৃধা, সহসভাপতি মঞ্জুর খান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক সহ স্থানীয় নেতৃবৃন্দ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাদি এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে রাবিয়াতুন্নেসা মিম, নূরজাহান নুজুলা ও নাজমা আক্তার বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। আমাদের সহযোগিতা করতে হবে, বই পুস্তক দিয়ে শুধু না, তাদেরকে মনিটর করতে হবে, তারা কি করে প্রত্যেকটা ছাত্রছাত্রীর পিছনে স্পাই লাগাতে হবে, তাদের পিছনে লোক রাখতে হবে যে ছাত্রছাত্রী করে। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে নবীনবরণ কাদের হয়েছিল জানিও না। তালুকদার সাহেব শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাই অনুরোধ করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।